আজকের আলোচ্য বিষয় হলো কোর্ট ম্যারেজ এবং তার আইনগত বৈধতা কতটুকু সেই বিষয়ে একটু আজকে আলোকপাত করব। আমরা অনেক সময় দেখি যে সমাজের মধ্যে একটা ছেলে এবং একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে। তাদের এই ভালোবাসাকে সার্থক রূপ ধারণের জন্য তারা কোর্টে গিয়ে একজন আইনজীবীর শরণাপন্ন হয়। যখন একজন আইনজীবীর শরণাপন্ন হবে তখন উক্ত আইনজীবী ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে তাদেরকে হলফনামা পড়াবেন এবং পাশাপাশি একজন কাজী দ্বারা যদি উক্ত বিবাহটাকে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় তাহলে তার আইনগত মূল্য আছে এবং এটাকে ভ্যালিড বিবাহ হিসাবে গণ্য করা হবে। কেননা অ্যাকর্ডিং টু মুসলিম ল 1961 সনের 4 দ্বারা বলা আছে যে হোয়েন এ পারসন গেট ম্যারিজ দেন মাস্ট বি রেজিস্টার উইথ কাজী। তাহলে বিবাহের এই যে কোর্ট ম্যারেজের পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হলো তাদেরকে প্রাপ্তবয়স্ক হতে হবে। দ্বিতীয় হলো তারা অবশ্যই মুসলিম আইন অনুযায়ী তারা তাদের বিবাহটাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো তারা ৩০০ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে হলফনামা করে নিতে হবে। এসব করার জন্য অবশ্যই মেয়েকে 18 বছর হতে হবে এবং ছেলেটাকে 21 বছর হতে হবে এবং সে সংক্রান্ত প্রমাণের জন্য তথ্যাদি লাগবে। তার সময় দেখি যে একটা ছেলে একটা মেয়ে যখন কোর্টে যায় তারা আসলে প্রাপ্তবয়স্ক না, তারা হয়তো কোনো মুহুরী অথবা আদার্স অন্য কারো শরণাপন্ন হয়। যখন তারা শরণাপন্ন হয় তখন তারা বলে যে হ্যাঁ আমরা তোমাদেরকে বিয়ে করে দিতে পারবো অথবা কোর্ট ম্যারেজ করে দিতে পারবো। সেই কথা বলেন এবং আশ্বস্ত করে নিয়ে যান। নিয়ে গিয়ে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে তাদের নাম লেখেন এবং তাদের বয়স হিসাবে তাদের জন্মস্থানে জন্ম তারিখের মধ্যে লেখে যে মেয়ের বয়স 18 বছর এবং ছেলের বয়স 21 বছর। এই তথ্যাদি দিয়ে তাদেরকে হলফনামা পড়িয়ে নোটারি করে ছেড়ে দেন। উক্ত বিবাহের, আমি আবারও বলছি, উক্ত বিবাহের কোনো আইনগত বৈধতা নেই এবং উক্ত বিবাহের জন্য যারা বিয়ে করে দিচ্ছেন এবং যারা করতেছেন তারা আইনের আওতায় আসবে, এটা ভিন্ন হিসাব। কিন্তু উক্ত বিবাহের শুধু হলফনামা দ্বারা যদি কোনো বিবাহ সম্পাদন হয় এই বিবাহের কোনো আইনগত বৈধতা নেই। যেহেতু আপনারা মুসলিম, বিবাহ করতে হলে অবশ্যই মুসলিম আইন অনুযায়ী রেজিস্টার উইথ কাজী দ্বারা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনি বিবাহটা কাজী দ্বারা রেজিস্ট্রেশন না করেন তাহলে উক্ত বিবাহের আইনগত কোনো বৈধতা নেই। তো আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল যে কোর্ট ম্যারেজ আইনগত বৈধতা কি। তাহলে আমরা দেখতেছি যদি হলফনামার পাশাপাশি কোনো কাজী দ্বারা উক্ত বিবাহটাকে রেজিস্ট্রি করে নেওয়া হয় তাহলে ওর আইনগত বৈধতা আছে, দ্যাট ইজ দ্য ভ্যালিড ম্যারিজ। আর যদি উক্ত বিবাহটাকে হলফনামার মাধ্যমে হলফনামা সম্পাদন করে আপনারা উভয়কে ছেড়ে দেন তাহলে সেই বিবাহের কোনো আইনগত বৈধতা নেই। যার জন্য অনেকে বুঝতে পারতেছেন না, কোর্টে যান ঠিকই, বিবাহ করেন ঠিকই, কোনটা আইনগত বৈধতা আছে এবং কোনটা আইনগত বৈধতা নাই সেই পার্থক্যটা আপনারা বোঝেন না। সেই জন্য আমি বলবো যারা আপনারা বিবাহ করেন, বিবাহের প্রসিডিউরটা হলো যে আপনি অবশ্যই আপনার এই বিবাহটাকে রেজিস্টার উইথ কাজী দ্বারা রেজিস্ট্রি করিয়ে নেবেন। যদি কাজী দ্বারা রেজিস্ট্রি করে না নেন তাহলে আপনার বিবাহের কোনো মূল্য নেই। আপনি যে হলফনামাটা করেছেন সেই হলফনামার কোনো মূল্য নেই। আপনি যে নোটারি করেছেন সেই নোটারি কোনো মূল্য নেই। আপনি হলফনামার পাশাপাশি আপনাকে অবশ্যই আপনার বিবাহটাকে মুসলিম আইন অনুযায়ী আপনি রেজিস্ট্রি করে নিতে হবে, কাজী দ্বারা রেজিস্ট্রি করে নিতে হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল, আজকের সেই আলোচ্য বিষয়ে আমরা আলোচনা করেছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে।